আচ্ছা, গার্মেন্টস আইটেমের ব্যবসা তো ভালো ব্যবসা। এরা 100 টাকা দিয়ে গেঞ্জি কিনে 200 টাকায় বিক্রি করে। ফেব্রিক্স তো নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। ভাই ভাল লাগছে না? প্যাক করে দেই? না ভাই, আপনি তো ভাইয়ের মতোই, আপনাকে ব্যাপারটা খুলে বলি। হ্যাঁ, আমি আসলে বেকার, কিন্তু আমার কাছে না অনেক টাকা আছে। তাই আর কি ভাবতেছিলাম আপনাদের মতো যদি একটা গার্মেন্টস আইটেমের ব্যবসা দেই, তাহলে বলেন তো ব্যাপারটা কেমন হয়। ধর্মি, আমি তো ভাবছিলাম আপনি কাস্টমার। এই যে ভাই আছে, ভাইয়ের সঙ্গে কথা বলেন। ভাই থাক, বুঝছি। আমার মতো এরকম ব্যবসা দিতে চান তো দিতে পারেন, এই ব্যবসায় অনেক লাভ। কি কোন ভাই, আসলেই? হ্যাঁ, আপনারা কি জানেন আমরা 100 টাকায় গেঞ্জি কিনে 200 টাকায় বিক্রি করি, তাই না? হ। ভাই আপনারা ভুল জানেন, আমরা লটে গিয়ে গাড়টি কিনি, সেখানে অনেক পরিমাণ ড্রেস থাকে। এভারেজ একটি করে ড্রেস 30 টাকা করে কিনি আর বিক্রি করি 300 টাকা করে। এই ব্যবসায় কি পরিমাণ যে লাভ ভাই আপনার কল্পনার বাহিরে। লাভ করেন ঠিক আছে, কিন্তু এই ব্যবসা তো আর সারা বছর হয় না। আপনি বলেন তো এই ব্যবসার সিজন কয়টা? 2টা, শীতকাল আর গ্রীষ্মকাল। না, এটাও ভুল। শীত গ্রীষ্ম ছুটির দিন, বেতন পাওয়ার প্রথম দিন। এই ব্যবসায় কাস্টমার থাকে প্রতিদিন। আরে তাই তো ভাই, এভারেজে হিসাব করলে তো প্রতিদিনই এই দোকানে কাস্টমার থাকে। হ্যাঁ, থাকবেই তো। আপনি বছরে কয়টা ঈদ উপভোগ করেন? 2টা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আপনি এক বছরে ঈদ করেন 2 দিন, আর আমি এক বছরে ঈদ করি 30 দিন। প্রথম রমজান থেকে মাল বিক্রি করা শুরু করি একদম চাঁদ রাত পর্যন্ত। আমার এক চাঁদ রাতের ইনকামই তো 10 লাখ। এক রাতেই 10 লাখ? তাই তো, এই ব্যবসায় তো হেভি লাভ। এটাই ফিক্সড, এই ব্যবসায় করতে হবে। আরে ও তোরে ভুল বুঝাইতেছে। ব্যবসা যদি এত সহজই হতো তাহলে তো সবাই এই ব্যবসায় করতো। ও তো তোরে এত লাভের অংশ বোঝাচ্ছিল। ব্যবসায় যে খরচও আছে এটা কি একবারও বলছে? দোকানের সিকিউরিটি, দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল, দোকানের ওয়ার্কার আছে না, ওয়ার্কারের বিল দেওয়া লাগে না, এই খরচগুলোর হিসাব কেউ একবারও দিছে? এই ব্যবসা ভাল না। আরে না, সমস্যা নাই তো, লাভের অংশ থেকেই তো খরচ হবে। হট, ব্যবসা তো ইজি না। এতগুলো টাকার মাল রাখবি, একবার যদি আগুন ধরে যায় সব নিমিষেই শেষ। আগুন ধরবে কেন ভাই? অযৌক্তিক কথা বলতেছিস না? এটা তোর কাছে অযৌক্তিক মনে হইলো? তোর বঙ্গ মার্কেটের কথা মনে নাই? আগুন ধরে মার্কেট পর্যন্ত ভ্যানিশ হয়ে গেল। তোর রানা প্লাজার কথা মনে আছে? এত বড় একটা বিল্ডিং কেউ কি কখনো কল্পনা করছিল চোখের পলকে ভেঙে ধুলায় মিশে যাবে? তোর কি কলিজায় একটুও ভয় লাগে না? না না, তুই ঠিক বলছিস, এত রিস্ক নিয়ে এই ব্যবসা করা যাবে না। এই মিয়া, একা একা আপনি কার সাথে কথা বলেন? না না ভাই, আসি। হ্যাঁ, এই তো মামা পাইছি, পানির ব্যবসা। এটা তো আর কাপড়ের ব্যবসা না, আগুন ধরবে, বিল্ডিংও না যে ভেঙে যাবে। ব্যবসা এটাই ফিক্সড, এইটাই করব। কিরে রিপন, পড়াশোনা তো শেষ করলি, চাকরি বাকরি করবি না? আচ্ছা মামুন ভাই, আপনি তো জানেন আমার পড়াশোনা শেষ, মোটামুটি বেকার বললেই চলে। তবে ব্যবসা করার মতো আমার কাছে বেশ কিছু টাকা আছে। আচ্ছা মামুন ভাই, আপনার মতো যদি এইরকম মাছের ব্যবসা শুরু করি, তাহলে এই মাছের ব্যবসায় লাভ কেমন ভাই? আরে পাগলা, মাছের ব্যবসায় তো প্রচুর লাভ। এই মাছগুলা দেখতেছিস না? এই মাছগুলা যখন একটু একটু ছিল, তখন এই মাছগুলা আমি 5 টাকা করে পিস নিছিলাম, 1000 পিস 5000 টাকা দিয়ে। এখন 6 মাস না যাতেই এই মাছ 1 টাকা করে পিসি বিক্রি করবো 500 টাকা দিয়ে। তাহলে ভাব। কি কোন ভাই, আসলে এত লাভ? আরে পাগলা, মাছের ব্যবসায় প্রচুর লাভ। তোর তো এখনো তেলাপিয়া মাছের কথাই বলিনি। তেলাপিয়া মাছ যদি একবার ডিম দেওয়া শুরু করে, তাহলে তুই মাছ তুলেই শেষ করতে পারবি না। আরও তো তেলাপিয়া মাছের ইতিহাস তুই তো জানিসই না। ইতিহাস? কেমন ইতিহাস ভাই? হ্যাঁ রে পাগলা, একটা তেলাপিয়া মাছ বছরে 10 বার ডিম দেয়, প্রতিবারে 1500 করে ডিম দেয়, তাহলে বছরে 15,000 ডিম পায়। আচ্ছা তোকে আরো ক্লিয়ার করে বুঝাই, একটা মাছ থেকে যদি প্রতি বছর 15,000 ডিম পাওয়া যায়, তাহলে 1000 মাছ থেকে 1.5 কোটি মাছ পাওয়া সম্ভব। আসলেই তো ভাই, মাছের ব্যবসায় হিউজ পরিমাণ লাভ। আর তোরা তো ইন্টারনেট চালাস, তোরা তো ইচ্ছা করলে মাছের ছবি তুলে দেশ বিদেশে মাছ বিক্রি করতে পারবি। আর অন্য কোথাও মাথা দেওয়ার টাইম নেই, ব্যবসা এটাই ফিক্সড, এইটাই করব। কিরে, তোর তো দেখছি কলজায় ভয় ডর কিছু নাই। এই জীবনে তোর যত শত্রু, কেউ যদি তুই যেমনে মাছরে ফিট খাওয়াস না, এমনি করে যদি ট্যাবলেট খাওয়ায় মাছরে, তাহলে তো সব মাছ মইরা ভাইসা উঠবো। আচ্ছা এইসব বাদ, তোর তো বন্যা সম্পর্কে আইডিয়া আছে। একবার যদি বন্যা হয় রে মামা, সব মাছ ভাইসা যাবে। তখন ওগুলা মাছ ভাইসা যাবে না, তোর স্বপ্নগুলা ভাইসা যাবে। এই ব্যবসা বাদ দে, যা ভাগ, এই ব্যবসা বাদ দে, অন্য ব্যবসা খোঁজ, যা যা যা। হরে ভাই, তাই তো, এইভাবে তো ভাবে দেখি নাই।
এই ব্যবসায় তো লাভ যেমন লসও তেমন। না না, এই ব্যবসা করা যাবে না। তুই তো জীবনটারে কাঠপুতুল বানাই ফেলছিস ভাই। কেউ যদি তোর উৎসাহ দেয় তাহলে উৎসাহিত হোস, আর কেউ যদি তোর ভয় দেখায় তাহলে ভয় প্যান্টে মুইতে দেস। আরে ভাই, ব্যবসায় লাভ লস তো দুই ভাই। লাভটারে যদি একসেপ্ট করতে পারিস তাহলে লসটারে কেন একসেপ্ট করতে পারবি না? আরে ভাই, মন যেটা সায় দিচ্ছে সেটা নিয়ে ঝাঁপাই পড় না। যদি ফেল হই, ফেল কেন হবি? নিজের উপরে বিশ্বাস ও আস্থা রাখ। সফলতার মূল চাবিকাঠি হলো নিজের উপরে বিশ্বাস ও আস্থা রেখে কঠোর পরিশ্রম করা। তুইও সেটাই করবি। সফলতা রাতারাতি আসে না, কঠোর পরিশ্রম আর ধৈর্য ধরে কাজ করলে সফলতা এমনিই আসবে। আমার বিশ্বাস তুই পারবি ভাই। তোর মনে যদি সৎ উদ্দেশ্য আর কঠোর পরিশ্রম থাকে, সফলতা তোর আসবেই। কি রে রিপন, একা একা কার সাথে কথা কস? কি ভাবিস?